সোজ বলে চালন কে তোর পেছনে কেন ছ্যাদা। কিছু কিছু মানুষ আছে দেখবেন নিজের দোষ কখনোই দেখতে পায় না, শুধু অপরের দোষ খুঁজে বেড়ায়। আবার কিছু কিছু পাবলিক আছে এরা বুঝতে পারে যে নিজের দোষ, তবুও কি করে দোষটাকে অন্যের ঘাড়ে চাপানো যাবে সেই ফোন দিয়ে আটতে থাকে। শুভ সকাল সবাইকে। আজকে রবিবারের সকাল, তো কর্তামশাই বাজারে গেছে, আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে। বলেছি আজকে সকালে টিফিন বানাবো না, খাবার নিয়ে আসবে, তাই বাইরে থেকে আজকে নানপুরি আর চানা মশলা নিয়ে এসেছে। ওটাই আমি এখন বেড়ে ছেলেকে আগে দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে খাবো খাবো করে চিৎকার করছে। ওকে আগে দিয়ে দিই, ও খেতে বসে গেলে তারপরে আমরা কর্তাগিন্নি দুজনে বসে খেয়ে নেবো। এবারে বিশেষ কোনো কাজই কিন্তু করা হয় না, এই রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতেই সারাদিন কেটে যায়। ছেলে বাড়িতে থাকে, হাজব্যান্ড বাড়িতে থাকে, দুজনকে ঠিক টাইমে খেতে দেওয়া, রান্না বান্না, গোছাগাছি, মাজা ধোয়া করতে করতেই সারাদিন আমার কেটে যায়। এই যে আমার ছোট্ট হুলো বেড়াল, এখানে এই যে বসিয়ে দিলাম ওকে খেতে, ও খেতে লাগুক। আর এখানে টিটু দেখছে ওর ফেভারিট কার্টুন। আমি ততক্ষণ বাজারটা গুছিয়ে ফেলি। বাবা রে বাবা, বাজারের যা দাম বেড়েছে, এরপর দিয়ে আর কিছু খাওয়ানি যাইবে না। এইবার থেকে বাজারে মনে হচ্ছে ফাইন্যান্সের কার্ড নিয়ে যেতে হইবে, তারপরে ধার বাকি করিয়ে ইনস্টলমেন্টে জিনিস কিনতে হবে। ভাবতে পারছেন, আলু 35 টাকা 38 টাকা কিলো, টমেটো 120 টাকা, উচ্ছে 60 টাকা। ভাই রে ভাই, আর কিছু কিনে খাওয়া যাবে না। এইবার মনে হচ্ছে আমাদের মধ্যবিত্তদের অনাহারেই মরতে হবে। মশাইকে বলেছিলাম বেশি কিছু বাজার তুমি এনো না, বাড়িতে তো সবজিওয়ালা আসেই, অল্প অল্প করে কিছু কিছু নিয়ে নেব। তাও উচ্ছে নিয়ে এসে, চিকেন নিয়ে এসে, টমেটো, ভেন্ডি, কলমি শাক, আর সপ্তাহে যে মশলাপাতি বাজারগুলো লাগে সব নিয়ে এসেছে। তো ভাবছি কিছুই রান্না করব না, উচ্ছে আলু ভাজা, চিকেন করব। আগের দিনে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা ফ্রিজে ছিল, ওটাই গরম করে নেব, খাওয়া হয়ে যাবে। এই যে এখানে বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজাটা, উচ্ছে আলু ভাজাটা হতে লাগুক। ভাতটাও প্রায় হয়ে এসেছে, ভাতটাও দিয়ে দেবো। উচ্ছে আলু ভাজাটা না আমি আবার একটু লাল লাল করে পছন্দ, বেশ কড়মড় কড়মড় করবে, আমার খুব ভালো লাগে। লাল লাল করে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে এবার তুলে নিলাম। এবার চিকেনটা করে নেব। চিকেনের আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা রেডি হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট। ওই বারে বারে আদা বাটুরে রসুন বাটুরে আমার ভালো লাগে না, একেবারে দিয়েই একটা ঘুরিয়ে নিই মিক্সিতে, ব্যাস পেস্ট হয়ে যায়, ওটাই তরকারিতে দিয়ে দিই। এই যে মশলা পেস্ট রেডি হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষাকষি দেখলে না আমার একটা জিনিস মনে পড়ে, কিছু কিছু মানুষ না এমন হাব ভাব করে যেন তারা কিছুই বোঝে না, মূলোর মতো দাঁত বার করে চলে আসে। তাদের দেখলে মনে হয় এই চিকেনটার মতো যদি ভালো করে কষাতে পারতাম, মনে একটু শান্তি পেতাম। যাই হোক, তাদেরকে আর কষতে পারলাম না বলে চিকেনটাকেই কষিয়ে ফেললাম। দেখুন লাল লাল করে চিকেনটা কষা হয়ে গেছে। এই দিকে আমার এই যে চুনোপুটিটা এসছে বাটি নিয়ে, কষা মাংস খাবে বলে, ব্যাস ওকে একটু বাটি করে কষা মাংস তুলে দিলাম। আমরাও না ছোটোবেলায় মায়ের কাছে এরকমভাবে বায়না করতাম, ও মা একটু কষা মাংস দাও, কষা মাংস দাও। আমার ছেলেও করে, ও খুব ভালো কষা মাংস ভালোবাসে। ওকে দিয়ে দিলাম, ও খেতে লাগুক। আমি এখানে জল দিয়ে, জলটা ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেবো, ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম চিকেনের ঝোল, রবিবার স্পেশাল।